ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মানুষের লাশের মিছিল আর আকস্মিক রক্তক্ষয়ী সহিংসতায় হতবাক সিরিয়া। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। উপকূলীয় শহর জাবালেহে এক ব্যক্তিকে আটকের চেষ্টা করার সময় হামলার শিকার হয় সরকারি বাহিনী। হামলা চালায় ডিসেম্বরে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের সমর্থকরা। এরপরই গ্রামে গ্রামে শুরু হয় সংঘাত, যা শুক্রবারও অব্যাহত। 5 দশকের বেশি সময় দেশ শাসন করা আসাদ পরিবারের দুর্গ হিসেবে পরিচিত আলাউইদ গোষ্ঠীর শক্ত ঘাঁটি খ্যাত উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সংঘাত ছড়িয়ে পড়েছে হোমস, আলেপ্পো, এমনকি রাজধানী দামেস্ক পর্যন্ত। خرجنا من مدينة حلب لمؤازرة الأخوة بالساحل السوري. طبعا أي مجموعة رح تكون خارجة عن قانون رح يتم المعاملة معها بيد من حديد إن شاء الله. যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য, হামলা পাল্টা হামলার প্রথম দুদিনেই প্রাণ গেছে নারী, শিশু সহ 350 মানুষের। নিহতদের মধ্যে আছে আসাদের অনুসারী এবং সরকারি বাহিনীর সেনারাও। উপকূলীয় অঞ্চলে সেনাবাহিনীর কার্যালয়, নিরাপত্তা চৌকি আর সামরিক ঘাঁটি লক্ষ্য করেও গুলি চালাচ্ছে পতিত সরকারের সাবেক সেনারা। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কারফিউ জারি রয়েছে বন্দরনগরী লাতাকিয়া ও তার্তুজে। لدحر فلول عصابات الأسى التي قامت باستهداف الأخوة في إدارة الأمن العام في محافظة اللاذقية. বলা হচ্ছে, বিদ্রোহীদের অভ্যুত্থানে আসাদ সরকারের পতন এবং নতুন ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে পড়েছে সিরিয়া। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। وسيحاسب حسابا شديدا كل من يتجاوز على المدنيين العزل ويأخذ أقواما بجريرة أقوام، فإن أهلنا في الساحل في مناطق الاشتباك جزء من مسؤوليتنا، والواجب علينا حمايتهم وإنقاذهم من شرور عصابات النظام الساقط. জাবলেহ, উপকূলীয় শহর বানিয়াস, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্মস্থান কারদাহা সহ নিকটবর্তী আলাউইদ গ্রামগুলো বর্তমানে আসাদপন্থীদের নিয়ন্ত্রণে। চলছে গোলাগুলি। 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় সিরিয়ায় নতুন করে এ লড়াই সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।